আর একটা কথা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোডিং করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। কেমন পরীক্ষা হয়েছে বল? সুপার সুপার ফাটাফাটি তো টেক্সট লেভেলে পরীক্ষা হয়েছে। একটাও মনে থাকে আজকে 50 100 ইউটিউবার আমি পবিত্র ভিডিও আরম্ভ করিনি, করব তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে প্রোভাইড। তো फ्रेंड्स কন্টিনিউ করতে থাকো, এখনো কিন্তু অনেক মানে চলো। হাই फ्रेंड्स, আমরা এখন দার্জিলিং চলে এসেছি, দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় পাহাড়। তো তোমরা ভাবছো টুং টু টুং টুং টুং, এই আমি পড়ে যাবো বলো। গাইস সামনে কি বড় বড় পাথর। হ্যাঁ, এখন পাহাড়ে উঠেছে সৌমেন। বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি সৌমেন, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ আর নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের কলেজ লাইফের মানে 6-7 লাস্ট পরীক্ষা। তো কলেজ লাইফের ইতি এখানেই শেষ। তো আজকে আমাদের লাস্ট পরীক্ষা আছে, আজকে এডুকেশন পরীক্ষা আছে। তো সবাই মিলে যাবো, খুব এনজয় হবে। তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলে আসছে আজকের ব্লগটা। আর আমরা এক্সাম দেওয়ার পরে ওখান থেকে ঘুরতে যাবো, দেন খাওয়া দাওয়া করবো, অনেক মজা। তো আজকে সেই এনজয় করবো, কেননা আজকে লাস্ট পরীক্ষা। আর সবার সাথে কীভাবে দেখা হবে কি হবে না, এইভাবে তো আর কারোর সঙ্গে মানে কাউকে কোনোদিন পাবো না কাছে না। তো যাই হোক, সবাই একসাথে মানে আজকে থেকে খুব আনন্দ করব, এনজয় করব সবাই একসঙ্গে। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে। আর একটা কথা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোডিং করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর বন্ধুরা, তোমরা একটু মানে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, লাইক করো। তো তোমাদের এক একটা শেয়ার, এক একটা লাইক আমাদের মানে পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু মোটিভেশন দেয়। তো চলো বন্ধুরা, তোমরা যত ভালোবাসা দেবে আমাদেরকে, আমরাও তোমাদের জন্য মানে সামনে আরও বড় কিছু উপস্থাপন করবার চেষ্টা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন ট্রেনে ওঠার পরে তারপরে দেখা হচ্ছে। চলো। ফাইনালি বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর এদিকে পবিত্র ট্রেনের টিকিটটা খুঁজে পাচ্ছিল না, সৌরভের কাছে দিয়েছিল বাট ওর মনে ছিল না। তো সেটা নিয়ে আমরা একটু মজা করছিলাম, আর মজা করতে করতে এদিকে সব বান্ধবীদেরকেও দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, একটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমরা একটা শট দেখে নাও। ফাইনালি এক্সাম শেষ হলো, আর একটা শান্তি লাগছে, বাট মন খারাপ তো লাগছে। কলেজ লাইফ, হ্যাঁ কলেজ লাইফের এটাই শেষ এক্সাম ছিল আর কি। তো এক্সাম একদম 50-এ 50 অ্যান্সার ফাটাফাটি হয়েছে। তো চলো, তোর কেমন হয়েছে বললি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো চলো সব কিছু দেখাচ্ছি, এখন অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য আজকে। তো চলো। ফাটাফাটি পরীক্ষা হয়েছে সবার। এইদিকে আছে সৌরভ আছে, কেমন পরীক্ষা হয়েছে বল? সুপার সুপার ফাটাফাটি তো টেক্সট লেভেলে পরীক্ষা হয়েছে। একটাও মনে থাকে আজকে 50 100 ইউটিউবার আমি পবিত্র। ভিডিও আরম্ভ করিনি, করব তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে প্রোভাইড। তো फ्रेंड्स কন্টিনিউ করতে থাকো, এখনো কিন্তু অনেক মানে চলো। তো বলা হয়নি, আমাদের এবারও কিন্তু হাবড়া কলেজে পরীক্ষা পড়েছিল, চৈতন্য কলেজে। তো কলেজের মধ্যে আরেকবার দেখিয়ে দিই, আগেও দেখিয়েছি তো আরেকবার দেখি। বন্ধুরা, এটা ছিল কলেজের ভেতরের গেটটা। আর এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছিল, যার জন্য বাসগুলো এইভাবে রাখা ছিল। আর দেখতে পাচ্ছ সবাই দুঃখী দুঃখী মন নিয়ে কলেজ থেকে বের হয়ে যাচ্ছে, যেহেতু লাস্ট পরীক্ষা ছিল এটা। তো চলো বন্ধুরা, আমরা আর লেট করবো না, আমরা বেরিয়ে যাবো এবার। এখানে আর বেশি লেট করবো না বন্ধুরা, আমরা বেরিয়ে যাব, পার্কেও যেতে হবে। আর ওদিকে সবাই বাইরে ওয়েট করছে, সো তাড়াতাড়ি আমরা বেরিয়ে ছিল। এই শ্যাম, পরীক্ষা কেমন হয়েছে? কেমন আছে তোর মেয়ে? এই পরীক্ষা কেমন হয়েছে? এই ইরা ভাই একা একা খাবার খাচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। দেখো খাবার কেনাও হয়ে গেছে। তুই দিবি না তাই কি নিয়ে খাবো? পার্কের সামনে চলে এসেছি, টোটো থেকে এখনই নামলাম, এবার সবাই একসাথে যাবো।
চলো। আর বান্ধবীগুলো এখনো এসে পৌঁছায়নি, ওরা টোটোতে আছে বললো। তো চলো সব দেখাচ্ছি তোমাদের। সহস্রাব্দ বিজ্ঞান উদ্যান, এটা শুনলাম বন্ধুরা মঙ্গলবারে বন্ধ থাকে। একটা দুর্দান্ত হয়ে গেছে, এসে শুনতে পেলাম যে এই পার্কটা মানে বন্ধ এখন। তো আর একটা পার্ক আছে, সেখানে আমরা যাব। তো চলো বন্ধুরা, ওই পার্ক থেকে কিছুটা দূরে অবস্থিত সংহতি পার্ক। তো এই সংহতি পার্কের বাইরের অংশটা তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে পুরোটা দেখে নাও। এদিকে সব দাঁড়িয়ে আছে, এই যে হ্যাঁ হাই করে দে একটু, হাই করে দে কোয়েলি, হ্যালো। হাই করে দে, হাই করে দে। এবার আমি না, এই দাদা, হ্যাঁ। আমি সেই টিভির বলে বলতে পারছি না। হ্যাঁ এইবার বল, এবার বল অঙ্কিতা, এবার বল, এবার বল, এবার বল, আগেবার উঠিনি। হ্যালো। এটাই বন্ধুরা টিকিট কাউন্টার, তোমরা ঢুকবার আগে নির্দেশাবলীগুলো ভালোভাবে দেখে নেবে। আমরা টিকিট কেটে নিয়েছি। একটা না 15খানা টিকিট নিয়েছি, পার্কে যাবো চলো। পার্কের ভেতরে ঢুকেই বন্ধুরা তোমরা যে জিনিসটি প্রথমে দেখতে পাবে সেটি হলো এই সংহতি পার্ক লোকোটা লাগানো। তো এটা হয়তো রাত্রিবেলা জলে আর কি। তো এখানে বন্ধুরা অনুষ্ঠান হয়, তো তার জন্য একটা মঞ্চ তৈরি করা আছে। চলো আরও সব কিছু দেখতে থাকো। দেখো দুটো বড় বড় চৌবাচ্চা, দুই বড় চৌবাচ্চা। বন্ধুরা, এই ফুল গাছটির নাম খুব সম্ভবত হয়তো রঙ্গন ফুল গাছ। তো লাইন দিয়ে লাগানো আছে আর কাটিং করা আছে। ঝাউ গাছগুলোও কিন্তু দুর্দান্ত। তো চলো আগে আগে আরও অনেক কিছু দেখবার আছে। ফ্রেন্ডস, ভেতরের ভিউটা কিন্তু সুন্দর। পার্কটা ছোটোখাটো হলেও ভেতরের ভিউটা কিন্তু অসাধারণ। দেখো কি সুন্দর একটা হরিণ, ফুলে হাত দেবেন না। হাই ফ্রেন্ডস, আমরা এখন দার্জিলিং চলে এসেছি। দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় পাহাড়। তো তোমরাও আসো। টুং টু টুং টুং টুং। আমি পড়ে যাবো বলো। সামনে কি বড় বড় পাথর। হ্যাঁ, এখন পাহাড়ে উঠেছে সৌমেন। ওয়াও, ভাই হেল্প কর, নামতে পারছি না। হ্যাঁ ভিডিও বানিয়ে দিবি না? এবার এবার ওরা দেখুন ফটো তুলে, দেখুন, আই মিন দেখো। এটা কাঞ্চনজঙ্ঘা। আমার ছবিগুলো তো পার্কের মধ্যে দেখতে পেয়ে যাবে একটা অ্যাকোরিয়াম, যার মধ্যে তোমরা অনেক রকম সামুদ্রিক মাছ দেখতে পাবে, মিষ্টি জলের মাছও দেখতে পাবে। আর এখানে ছিল বন্ধুরা ট্রেন আর ট্রেন লাইন, যেখানে চলতো না কোনো ট্রেন। তো তার জন্য আমাদের বান্ধবী যাতায়াত করছিল ট্রেন হিসাবে। দইতা তো শাওরি ডাকছে। এই দেখো দেখো, পার্কের ভেতরে বোটিং এর সুব্যবস্থা আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতন এখানে বোটিং করতে পারবে। জন প্রতি 20 টাকা করে, তার মূল্যে তোমাদের 10 মিনিট ঘুরতে দেবে। তো দেখতে পাচ্ছ পুকুরটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে বাঁধানো আছে আর জলটাও খুব সুন্দর। এখানে অনেক রকমের বোট আছে। বাড়িতে মানে বাড়ি বলতে স্টেশনে যাব। পার্কে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, পাহাড়ের ওপরে উঠছি আবার। এই দেখো এখান থেকে সব, এই যে আর ওই যে নিচে প্রিয়াঙ্কা আসছে, কইছে দেখা যাচ্ছে না, ওই নিচে রয়েছে। পার্কের থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও কিছু সিনেমাটিক শট তোমাদেরকে বন্ধুরা দেখিয়ে দিই, আশা করি ভালো লাগবে।
लौट आऊंगा है सफर में साथ तेरा मैं यूं ही निभाऊं। বন্ধুরা আর একটা কথা, আমরা যে দোকান থেকে খাবার খাবো ভেবেছিলাম, তো সেই দোকানে খাবার পর্যাপ্ত পরিমাণে আর ছিল না, কেননা আমাদের স্টেশনে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এটা আমাদের বনগাঁ সেই ওয়াচ টাওয়ার বিখ্যাত। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এখনকার জন্য বাই, চলো টাটা।